১৬তম দিন ২ জেলা গাইবান্ধা ও কুড়িগ্রাম, মোট ২৬ জেলা শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? ১৬তম দিন আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি। তো আমাদের ২৪তম জেলা ছিল বগুড়া। আজকে আমরা যাব গাইবান্ধা এবং কুড়িগ্রাম। গাইবান্ধা হচ্ছে বগুড়া থেকে প্রায় ৭০ কিলোমিটার মতো এবং কুড়িগ্রাম মোট ১১০ কিলোমিটার। তবে মেন রোড থেকে গাইবান্ধার দিকে আরও ৫ কিলোমিটার মতো যেতে হবে, মোট ১১৫ বা ২০ কিলোমিটার মতো হবে। তো আমাদের অনুমতি দেখায় এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এখানে থাকার ব্যবস্থা করতে পারছি। আমরা আজকে সার্কিট হাউসের মধ্যে ছিলাম, বগুড়া সার্কিট হাউস। তো আমরা এখন বর্তমানে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করব। তো সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ। কালকে রাত হয়ে যাওয়ার কারণে আমরা বগুড়ার ভিডিওটা এমন করতে পারি নাই সার্কিট হাউসের। এখন দেখতে পারেন সকাল সকাল সার্কিট হাউস অনেক সুন্দর লাগে দেখতে। এখানে লাল লাল ফুল, লাল শাকের মতো লাগতেছে। সংস্কারের কাজ চলতেছে, সবাই এখানে ব্যাগ বাঁধতেছে। আমার বাধা দেখা শেষ। আমি সবার আগে ঘুম থেকে উঠে ব্যাগ বেঁধে রেডি হয়ে ফেলছি যাতে আমি ব্লগ করার সময়টা পাই। সকালের ঠান্ডা বাতাস সেই ভালো লাগে। এখন বাজে সকাল ৮টা বেজে গেছে। আজকে একটু রেস্ট করছি আমরা সবাই, কালকে সকাল সকাল উঠতে হবে। তো আজকে কম কিলোমিটার তো তাই। যদি সরকারের সার্কিট হাউস সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করতো তাহলে এখানে দেখতেন ফজর ফজর কাপড়ের আসি বসে আছে, বসি বসি গল্প করতেছে। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে গাইবান্ধা রোডে আমরা যাব গোবিন্দ বাজার। গোবিন্দ বাজার থেকে ডান দিক দিয়ে চলে যাবো। আমরা হাইওয়ে রোডে দিয়ে যাব না, গাইবান্ধা যাবো। গাইবান্ধার আবার ডান দিকে একটা রাস্তা আছে, ওটা কুড়িগ্রাম চলে যাব। আমরা হাইওয়ে দিয়ে যাবো না, হাইওয়ে রোডটা খুব রিস্ক। দরকার হলে হালকা ভাঙ্গা পড়ুক, তাও আমরা অন্য রোড ব্যবহার করব। বর্তমানে গোবিন্দ বাজার হচ্ছে প্রায় 30 কিলোমিটারের মতো দূরে। একটা যাওয়ার চেষ্টা করব। এখন কে জানে মিশু ভাইয়ের কী হয়। মিশু ভাই যদি ঠিকঠাক টানতে পারে আমরাও টানতে পারি। বর্তমানে টান ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ টানটা কমে যায়। এই দেখছেন রাস্তা কতটুকু চিকন, চালাবো কোন দিকিয়া। গোবিন্দগঞ্জ বাজার মাত্র 5 কিলোমিটার আছে। তবে এই প্রথম একটা হাই রোড আমার তো পছন্দ হয়েছে, বগুড়ার হাই রোড। আশা করি আপনাদেরও পছন্দের। অনেক পরিষ্কার, গাড়ি ঘোড়া কম এবং রাস্তাঘাট মানে দেখলেই মনে হয় যে কত সুন্দর রাস্তা বাংলাদেশেও আছে। তারপর রাস্তার এদিকে হলুদ হলুদ ইয়া লাগে রাখছে যাতে গাড়ি বুঝতে পারে যে এদিক দিয়ে রাস্তা শেষ, এরকম আর কি। অনেক সুন্দর লাগছে আমার থেকে। এদিকে 4 লেনে ভাগ করে রাখছে, এদিকে 1 লেনে সাইকেল এবং উল্টা গাড়ি চলাচল করবে, রিক্সা, এদিকে বাস ট্রাক, ওইদিকেও নিয়ম করে রাখছে। অনেক সুন্দর লাগছে আমার থেকে। মানে একবারে রিক্স নেই। হাই রোড যে মানুষ রিক্স বলে, যদি এরকম হাই রোড থাকতো তাহলে রিক্স বলতে কিছুই থাকতো না।
আছি গোবিন্দগঞ্জে। আমরা জানি যে গোবিন্দগঞ্জ খাওয়ার জন্য খুব বিখ্যাত। তো আমরা কৃষক ভাইয়ের সাথে, তো প্রথমটা হচ্ছে যে রেশন কার্ড চালু করুন দারিদ্রতার জন্য, আর হাত যত নোংরা টাকাটা তত পরিষ্কার। এরপর হচ্ছে যে আমরা খাবার নষ্ট করব না। এরপর হচ্ছে পাটের দ্রব্য ইউজ করব। এরপর এখানের জন্য খুব নাম করা যে খুব দরকারি দুটো জিনিস, একটা হচ্ছে সারের দাম কমাতে হবে, আর একটা হচ্ছে কৃষি ট্রেনের ব্যবস্থা। কৃষি ট্রেনের ব্যবস্থা যদি আমরা করি তাহলে মধ্যস্বত্বভোগীরা মারা যাবে এবং আমরা কৃষকরাও দাম পাবে ভালো এবং আমরাও কম দামে কিনে খেতে পারবো। থ্যাংক ইউ। স্টেট ব্যাক টু ভাই। গাইবান্ধা আর 20 কিলোমিটার আছে। আমরা বর্তমানে একটা ব্রিজে উঠছি, এটা অনেক সুন্দর লাগতেছে। প্রত্যেকটা ব্রিজ দেখতে সেম লাগে আমার থেকে। ওই লাল কালার ব্রিজ, পাশে এরকম নদী বা ক্ষেত থাকে। এখন বাজে দুপুর 12টা। গাইবান্ধা আরো 20 কিলোমিটার। আশা করি 1টার ভিতর পৌঁছায় যাবো। এই রংপুর যাবো আঙ্কেল। রোজ সকালে মায়াবী ছবি, চোখের পাশে তোর মিষ্টি হাসি, তোর চুলের মায়াপূর্ণ তো চোখের চাহনি, ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু তোকে। কি রে, সামনে কি ট্রেন যাবে নাকি? খুললা দিছে। পোলাবাইন বলে আমার হাবের সাউন্ড নাকি ওয়ার্ল্ডিং এর সাউন্ড, আসলে সত্যি দেখো কি রে ভাই, এটা কি ওয়ার্ল্ডিং এর সাউন্ড নাকি? এরকম ভাব পাওয়া যায় ভাই? এক পেডালের রোলিং দেয় কিলোমিটার, সাউন্ডও কি মধুর। পোলাবাইন বলে ওয়ার্ল্ডিং এর নাকি? এটা কোনো কথা? কত যে পোলাবাইন কিনতে পারে না, তো ওই জন্য আর কি হিংসা হিংসা বুঝতে হবে। হাম্বা তো ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম গাইবান্ধা সার্কিট হাউসে। আমরা 6 ঘন্টা সাইকেলিং করলাম, 68 কিলোমিটার চালালাম। বর্তমানে আছি গাইবান্ধা। এখন বাজে দুপুর 2টা। আমরা সকাল 8:30 থেকে আনুমানিক রাইড শুরু করছিলাম। আমরা আছি বর্তমান গাইবান্ধা সার্কিট হাউসে। তো আজকে তো আমাদের রংপুর যাওয়ার কথা ছিল, কিন্তু এখন হঠাৎ মিশিবা বলতেছে যে আমরা কুড়িগ্রাম গেলে ভালো হয়, কারণ আমাদের থাকার জিনিসটা মূলত ম্যানেজ করতে হবে। এখন আমরা যদি রংপুর থাকি, রংপুর হচ্ছে একটা সিটি, বড় সিটি বলতে গেলে, ওখানে আমরা জায়গাও না পাইতে পারি। কিন্তু কুড়িগ্রাম এটার হালকা একটু গ্রাম এলাকা, ওখানে মানুষ কম থাকতে পারে, যার কারণে আমরা থাকার ব্যবস্থা হতে পারে। তো ওই চিন্তা নিয়ে আসি। আবার কুড়িগ্রাম যাওয়ার জন্য এখানে বোট করে যেতে হবে। বোট না হলেও এখন একটা ব্রিজ হওয়ার কথা ছিল, তো ব্রিজটা হচ্ছে নাকি এটা জানা নাই। এখন আমরা দেখি ওই ব্রিজ পর্যন্ত যাই। যদি ব্রিজ হয় আশা করে আমরা কুড়িগ্রাম চলে যাবো, আর যদি ব্রিজ না হয় তাহলে হয়তো রংপুরের দিকে চলে যাব। এখন ঠিক বলা যাচ্ছে না, তো দেখা যাবে আর কি কই যাওয়া যায়। গাইবান্ধার মানুষগুলো এমনি অনেক ভালো লাগছে আমার থেকে, ওদের ব্যবহারগুলো অনেক সুন্দর। ওদের মাথা মেজাজ ঠান্ডা থাকে সবসময়। গরুবান্ধা আর কি। সার্কিট হাউসটা দেখতে অনেক সুন্দর আছে। এখন বাজে দুপুর 2:30, আমাদেরকে খাইতে হবে। এখন খাবার খেয়ে আমরা ইনশাল্লাহ রওনা দিব কুড়িগ্রাম বা রংপুর উদ্দেশ্যে। দেখি কই যাওয়া যায়, সবাই সাথে থাকবে। হ্যালো ইউসিপি, আমরা এখন গাইবান্ধা 70 কিলোমিটার ছিল বগুড়া থেকে। তো আমরা শুরু করতে লেট হওয়ার কারণে আমাদের একটু পিছাই যাই। শুরু যদি তাড়াতাড়ি করতে পারি অনেক সুন্দর হবে, রাইডগুলো নারায়ণগঞ্জের মতো হবে। আর আমরা আমাদের প্ল্যাকার্ডগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। প্রথমে হচ্ছে ক্ষুধা, তারপর হচ্ছে পথ শিশু, তারপর হচ্ছে রেশন, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কৃষি ট্রেনের ব্যবস্থা গাইবান্ধার জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। আমার হাতে আছে সারের দাম কমাও, তারপরে ডার্টি হ্যান্ড, তারপরে আছে সেই নদুর ড্রাগস, এরপর হচ্ছে পরিবেশ বান্ধব কলকারখানা ও মোটর গাড়ি ব্যবহার করুন। আরও অনেক প্যাকার আছে। এখন আমরা 26তম জেলা কুড়িগ্রাম অথবা রংপুরের দিকে আগাবো। দেখা যাক কোনটা আমরা যেতে পারি। থ্যাংক ইউ। Mr. Revolution, back to bike.
তো আমরা আমাদের রাইড শুরু করে দিছি। আমরা এখন যাব চিলমারি ঘাটে, হরিপুর ঘাট বলে আর কি, আবার চিলমারি ঘাটও বলে ওটাকে। কিছু সাংবাদিকরা আসছে আমাদের থেকে, আমাদের বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে এবং আমাদের কয়েকটা ভিডিও নিচ্ছে, ছবি নিচ্ছে যে আমরা ছবি করে লাভ কী হবে, কই কই গেছি, কই যাবো, এগুলি আর কি। ওদের চ্যানেলে ভিডিও যদি পাই ওটা আমি আপলোড দিব, দেখি যদি পারি এই পর্বের সাথে আপলোড দিয়ে দিব, দেখি ওরা দেয় নাকি। তো দেখা হবে হরিপুর ঘাটে। রাস্তাটা অনেক সুন্দর আছে, মনে হচ্ছে গাছপালাগুলো রাস্তার মধ্যে এই মুহূর্তে পড়ে যাবে। দেখছেন কতটুকু কাত হয়ে আছে, রাবার বাগান মনে হচ্ছে, কিছু কিছু রাবার বাগান মনে হচ্ছে আমার থেকে। এই পরিবেশে সাইকেল চালানোর মজা আসলে আলাদা। এক তো শীতকাল, আবার এই পরিবেশে সাইকেল চালাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা অনুমতি হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা অবশেষে আসি হরিপুর চিলমারির এখানে। আমরা চলে আসছি, এখন আমরা বোট করে যাব ভাবছি, কিন্তু আমরা বোট করে যাচ্ছি না, কারণ আমরা ব্রিজ থেকে অনুমতি নিয়েছি। তবে ব্রিজটা খুবই রিস্কি, কারণ নতুন নতুন তৈরি হয়েছে। তো এখন দেখি কি করা যায়। এখন এখানে ব্লক করার মুহূর্ত নেই, আমি আমার সাইকেলের সামনে দাঁড়া যা একটু বলার বলতেছি, কারণ আমরা যে জায়গায় আসছি, আমরা কোন দিক দিয়ে যাচ্ছি একটু বলতেছি, প্লেসটা দেখাচ্ছি, এটাই আর কিছু না। তো আজকে আমরা কুড়িগ্রামের দিকে যাব। এখন কুড়িগ্রাম তো মানে আরও 40 কিলোমিটার মতো আছে, তো এখন কুড়িগ্রাম মনে যাওয়া হবে না, চিলমারির দিকে যাব। দেখি কি করা যায়, আজকে কই থাকবে এটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। বলেন। হ্যালো, আজকে আমাদের রুট প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা রংপুর যাই নাই, আমরা কুড়িগ্রাম যাচ্ছি। এবং নতুন একটা ব্রিজ হচ্ছে হরিপুর ব্রিজ, এটা আমরা পার হতে পারি নাই, কারণ হচ্ছে এখানে এখনো কাজ শেষ হয় নাই। ব্রিজের কাজ শেষ হয়ে পার হতে পারতাম, তো কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন আমরা যাচ্ছি কুড়িগ্রাম, চিলমারি পার হচ্ছি। তো ওখানে গিয়ে আমরা আমাদের কালকে আমরা কুড়িগ্রাম যাব। আজকে একটা উপজেলায় থাকবো, ওটার নাম হচ্ছে উলিপুর। সো থ্যাংক ইউ। এ হচ্ছে আমাদের সাইকেল, আর এই হচ্ছে আমাদের মডা, আর এই হচ্ছে আমরা নৌকার উপরে, আর নৌকা ঢুলতেছে। অন্ধকার কারণে ব্রিজটা দেখা যাচ্ছে না, তবে ব্রিজটা অনেক হরর দেখাচ্ছে, নিজের চোখে এটা বোঝা যাচ্ছে। স্টার্ট। তো দেখা হবে ওই পারে। সবাই এখন সাইকেল করে কাটতে নামতেছে। এখানে চারদিকে শুধু বালু আর বালু, একটা চরের মতো মনে হচ্ছে আমরা সন্দ্বীপের কোনো এক চোরা বাড়ির চরে চলে আসছি। আকাশে অনেকগুলি তারা, তেমন দেখা যাচ্ছে না, শুধু আমার ভয়েসগুলি শুনলে যথেষ্ট আপনাদের জন্য। এখন এদিকে আশেপাশে কোথাও কুল কিনারা দেখা যাচ্ছে না। জায়গাটা এমন, আমাদেরকে কুড়িগ্রাম যেতে হলে রংপুর দিয়ে যাইলে আমরা ঠিক মতো যেতে পারতাম, তবে আমাদের তো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এরকম হচ্ছে আর কি। সমস্যা নেই, বোটে যারা আছে ওরা আমাদেরকে বসে দিয়ে আসবে ঠিকঠাক। আশা করি ব্রিজ ঠিক হয়ে গেলে এখানে আর সব রাইডাররা আসতে পারবেন। ব্রিজটা অনেক সুন্দর, তেমন কোনো সমস্যা হবে না। তবে দেখি আমরা, তবে আজকের মতো ফিল আর কখনো পাইনি, অনেক সুন্দর। নৌকা করে আসছি, শুধু অন্ধকার গুটগুটে, চারদিকে পানি থই থই করে, আর আকাশে কত সুন্দর সুন্দর তারা, মানে এই অনুভূতিটা বুঝাই বলার মতো না। আজকে কত সুন্দর সুন্দর জায়গা দেখছি, তবে আজকের অনুভূতিটা একটু ভয়ঙ্কর সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। এখন দেখি আমরা উলিপুরে থাকবো মনে, আজকে মিশুভাইয়ের সাথে কথা হয়েছে, উলিপুর আর 20 কিলোমিটার আছে। তো আমরা রাস্তা খুঁজি, এখন আমাদেরকে ওনারা রাস্তা দেখাই দিবে। তো আমরা মেন রোড উঠি, দেখি আমরা কোথায় উঠতে পারি, কোন বাজারে উঠতে পারি, দেখি আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। কালকে রাত্রে আমরা একটা উপজেলায় ছিলাম, ওটা হচ্ছে উলিপুর। আমাদের কুড়িগ্রাম যাওয়ার কথা ছিল, তবে উলিপুর থেকে কুড়িগ্রাম হচ্ছে প্রায় 20 কিলোমিটার। তো আমাদের রাত 11টা বেজে গেছে, যার কারণে আমরা উলিপুরে অবস্থান করছি, একটু উপজেলা। এখানে আমাদের এক পরিচিত আছে মিশুভাইয়ের আব্বুর, যার কমিউনিস্ট পার্টি, ওদের একটা পার্টির নাম আর কি কমিউনিস্ট পার্টি। তো ওটার একজন সদস্য আছে এখানে, তো আমরা এখানে থাকার ব্যবস্থা করে দিছে। তো আমরা কালকে রাত্রে এখানে ছিলাম। হ্যালো, আমরা কুড়িগ্রাম
উলিপুরে এসে পৌঁছলাম এবং কালকে কুড়িগ্রাম যাব। তো আমরা আজকে উলিপুর থাকবো আঙ্কেলের বাসায়। তো আঙ্কেল আমাদের রাইড নিয়ে কিছু একটু বলবে। আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আপনার যে উদ্দেশ্যটা নিয়ে আজকে গোটা দেশ সফর করতে চলেছেন, তা আশু জরুরি প্রয়োজন। আমি মাত্র 3টে পোস্টার আপনাদের দেখলাম যে এই যে জনগণের যে দাবি, জনগণের যে মনের আকাঙ্ক্ষা, আপনার যদি এইটা যদি প্রচার ঠিক মতো করা যায়, তাহলে আজকে আমাদের দেশের যে অবস্থা, এখান থেকে জনগণের মুক্তি আসবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। এই কাজ আপনাদের সফল হোক, এই আশা রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তো ভিউয়ার্স, অনেক করা রোদ, আমরা চলে আসলাম কুড়িগ্রাম সার্কিট হাউসে। 2 ঘন্টার মধ্যে 22 কিলোমিটার চালালাম মাত্র। এখন যাব লালমনিরহাটের দিকে, কয়টা ছবি তুলে টান দিতে হবে, আমাদের অনেক লেট হয়ে গেছে, এখন দুপুর 12:30 বাজে। এই হচ্ছে কুড়িগ্রাম, ফুলটা অনেক জোস আছে, পুরো সার্কিট হাউস পুরোটা চকচক করতেছে, সৌন্দর্য অনেক সুন্দর। সুন্দর সুন্দর ফুল, এটা কি ফুল নাম জানা নাই, কেউ জানলে বলে দিয়েন। অনেক সুন্দর। হ্যালো, আমরা কুড়িগ্রাম এসে পৌঁছেছি, আমাদের 26তম জেলা। আর কুড়িগ্রামের আমার আব্বুর পার্টির, কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখন রাজু আঙ্কেল আমাদের উদ্দেশ্যে কিছু বলবে আমাদের রাইড নিয়ে। ইউনিয়ন সাইক্লিস্ট অফ বাংলাদেশের টিমটি গোটা বাংলাদেশে ঘোরার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে অভিনন্দন জানাই এই টিমকে। এই টিম পরিবেশ রক্ষায়, প্রাণ প্রতিরক্ষার জন্য যে প্রচারাভিযানে কাজ করছে, সেটা আমি জেনে অত্যন্ত আনন্দিত। তাদের ভ্রমণ সার্থক হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা করি। আচ্ছা, আর আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেক জেলায় আমাদের মেসেজগুলো ছড়িয়ে দিচ্ছি। তো আমাদের একটা বার্তা ছিল যে নদী ভাঙন এলাকার মানুষ ও বাস্তুচ্যুত মানুষের জন্য স্থায়ী আবাসের ব্যবস্থা করুন। তো সেই প্ল্যাকার্ডটা আমরা পাচ্ছি না, তারপর আমি বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে রিডিউস ইওর কার্বন ফুটপ্রিন্ট। এটার মানে হচ্ছে আপনারা পরিবেশ বান্ধব কলকারখানা, মোটর গাড়ি আর সাইকেল যদি চালান, তাহলে কার্বনের পরিমাণ কমবে। গাছ লাগালেও কার্বনের পরিমাণ কমবে, কারণ গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশকে শীতল রাখে। এরপর হচ্ছে অভিভাবকহীন বয়স্কদের জন্য বয়স্ক ভাতা চালু করার একটা প্রজেক্ট আমাদের। আর এরপর হচ্ছে আমরা রংপুর, যেহেতু রংপুর বিভাগে প্রবেশ করেছি, বেগম রোকেয়া খুবই নামকরা নারী জাগরণের একজন প্রতীক। তো এটা আমরা নারী জাগরণের জন্য। এরপর হচ্ছে দারিদ্র্যের তারতম্যের ভিত্তিতে রেশন। দারিদ্র্য বিভিন্ন ধরনের আছে, কেউ বেশি গরিব, কেউ কম গরিব, ওরকমের উপর ভিত্তি করে আমরা রেশনের জন্য দাবি জানাচ্ছি। এরপর হচ্ছে ফ্রি প্যালেস্টাইনের জন্য আমাদের যে রাইটটা আমরা উৎসর্গ করবো প্যালেস্টাইনকে। এরপর হচ্ছে কৃষি ট্রেনের ব্যবস্থা করুন। কৃষি ট্রেনের ব্যবস্থা করলে আমাদের যেটা হবে, আমরা ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারবো এবং কৃষকরা ভালো দাম পাবে এবং মধ্যস্বত্বভোগীরা মারা যাবে। এরপর হচ্ছে সারের দাম কমানোর জন্য। আর এরপর হচ্ছে ডার্টি হ্যান্ড আর এ সাইন অফ ক্লিন মানি, তার মানে হচ্ছে হাত যত নোংরা টাকা তত পরিষ্কার। এরপর হচ্ছে গো গ্রিন, এটা হচ্ছে গাছ লাগানোর জন্য, পরিবেশটাকে আমরা যাতে গাছ লাগাতে পারি বেশি করে, এর জন্য। এরপর স্টপ গ্লোবাল ওয়ার্মিং আমাদের প্রতিপাদ্য বিষয়। আর এরপর হচ্ছে প্লাস্টিকের বিরুদ্ধে আমরা যাতে পাটের সুদিন ফিরে আসে, তার জন্য পাট দ্রব্য ইউজ করার জন্য সবাইকে বলছি। সো থ্যাংক ইউ। এখন আমরা লালমনিরহাটের দিকে আগাবো, একটা গাছ লাগাবো। থ্যাংক ইউ।